জানি না, আজকে অনেক খারাপ লাগতেছে, খারাপ লাগারই কথা। কারণ এইভাবে কুমিল্লা, তারপর নোয়াখালী, এই ফেনীর ওই সাইডের অবস্থা এত পরিমাণ খারাপ, কি বলবো। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। তারপরে আমরা যে যেইখানে আছি সবাই দোয়া করি আল্লাহর কাছে, নামাজ পড়ে মোনাজাতে দোয়া করি। হয়তো এত লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ পাক কারো মনের আশা পূরণ করে নিতে পারে, মনের দোয়া পূরণ করে নিতে পারে। এইভাবে এই বন্যা কবলিত মানুষগুলো রক্ষা পাইতে পারে। আর যারা যারা তাদেরকে অনেক উপকার করতেছে, হেল্প করতেছে, যারা যারা তাদের বন্যার পাশে দাঁড়াইতেছে, সকল ভাই বোনদের জন্য অবশ্যই অনেক দোয়া, তারা যেন খুব ভালোভাবে যাইতে পারে। তো আর কি বলবো, কারণ আমরা হয়তো বা আর্থিক দিয়ে অনেকজনে না পারলেও আমরা হয়তো বা মোনাজাতে অবশ্যই আল্লাহর কাছে চাইতে পারবো। তো আমরা সবাই চাই, মন থেকে সবাই দোয়া করি যেন আল্লাহ পাক সবাইকে খুব ভালো রাখে। পরিস্থিতি এত খারাপ, কি বলবো। আমার কালকা রাত্রের থেকে আমি তো পুরাই ঘুমাই আসতেছে না আমার। কিভাবে কি উপরে আসছি, কিন্তু তারপরে মনে শান্তি নেই। তো যাই হোক, কারো ক্ষতি করে কেউ কখনো বড় হইতে পারে না। তো আমাদের এই যে গরিব মানুষ, এত মানুষ কত কষ্টের ঘর, কত কষ্টের ছাগল, গরু, কত কষ্টের মুরগি, হাঁস না খাইয়া কিস্তি ঋণ নিয়ে এইগুলা করছে, এইগুলার ক্ষতি যে করতেছে সে কোনো দিনও পার পাইব না, আল্লাহ পাক পার করবো না কখনো। কারণ কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তো এইটাই, কারো সর্বনাশ, কারো সুখ, এইগুলা কখনো হয় না দুনিয়াতে। এই দুনিয়ায় কেউ কারো ক্ষতি করে ভালো থাকতে পারে না। তো আমাদের রক্ষা আল্লাহ পাক করবো। আমরা সবাই যে যেখান থেকে আছি সবাই যতটুকু পারি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আর যে যতটুকু পারে ভাই বোনেরা সাহায্য করবো অবশ্যই। তো ইনশাল্লাহ এই দিন আমাদের রাখবে না, হয়তো বা চলে যাবে। আজকে আসমানের অবস্থা অনেকটাই ভালো। তো অবশ্যই সবাই দোয়া করবেন সবার জন্য।